এয়ারপোর্ট থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখছেন অভিনন্দন শুভেচ্ছায় ভাসছেন, মুগ্ধ হয়ে যাচ্ছেন সিলেট ৩ আসনের নৌকার মাঝি যিনি হয়েছেন সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঢাকা থেকে দলীয়ভাবে মনোনয়ন নিয়ে নৌকার মাঝি হয়ে ফিরছেন এখানে। আমরা এখানে নেতাকর্মীদের স্লোগান, মুখরিত নৌকা এবং সিলেট ৩ আসন হাবিবুর রহমানের ঘাঁটি, এরকম স্লোগান আমরা শুনছি। পাশাপাশি সিলেট ১ আসন থেকে মাননীয় সাবেক সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমিন মহোদয় কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে আসবেন এবং তাদেরকে গ্রহণ করার জন্য কিন্তু নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় ধরেছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি আজকের সরাসরি আমাদের লাইভ থেকে। আপনারা দেখছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে প্রচুর মানুষের ভিড় রয়েছে এবং মুখরিত স্লোগানে নৌকা মুখরিত স্লোগানেই সিলেটের এই মুহূর্তের অবস্থান আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আর সরাসরি সরাসরি আপনারা যে অবস্থা এবং আনন্দ রয়েছেন আজকে সিলেটে নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং তাদেরকে নিয়ে দলীয় মনোনয়ন যারা পেয়েছেন তাদেরকে অভিনন্দন এবং স্বাগত করেছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসবেন এবং পাশাপাশি সিলেট ৩ আসন থেকে তিনিও আসছেন। আমরা তাদের এই যে আজকের অবস্থান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এখানে সিলেট ইয়াদ নেতা কর্মীরা আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের এই মুহূর্তের পরিস্থিতি। সরাসরি সিলেট ভিআইপি গেটে নেতাকর্মীরা অপেক্ষা করছেন যারা নৌকার মাঝি হয়েছেন এবং নৌকার মনোনয়ন পেয়ে ঢাকা থেকে সরাসরি চলে আসছেন সিলেটে এবং সিলেট এয়ারপোর্টে এখানে নেতাকর্মীদের অভিনন্দন জানাতে এবং খুদে শুভেচ্ছা জানানোর জন্যই কিন্তু উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, জেলা পর্যায়ে, মহানগর পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু এখানে ইতিমধ্যে ভিড় ধরেছেন। আমরা সেটা লক্ষ্য করছি এবং আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি আমাদের আজকের সিলেট এয়ারপোর্টের যে আনন্দ মুহূর্ত সময়টা এয়ারপোর্ট থেকে আমরা সেটা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা দিচ্ছেন, আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেই আশা প্রত্যাশা রাখছি। সরাসরি আমাদের আজকের সিলেট থেকে যে লাইভটি দিচ্ছি সেটি অবশ্যই আপনাদের ভালো লাগবে বলে আমরা আশা করি।
সিলেট ৩ আসন থেকে যিনি মনোনয়ন পেয়েছেন এবং উপনির্বাচনে যিনি নৌকার বাজি হয়ে বিজয় লাভ করেছিলেন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, আবারও তিনি নৌকার বাজি হয়েছেন সিলেট ৩ আসন থেকে। তিনি মনোনয়ন নিয়ে কিন্তু এখন ফিরে আসছেন, আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন, আমরা বলেছি, এবং আবারও তিনি নৌকার বাজি হয়ে সিলেট ৩ আসন থেকে নির্বাচন খেলবেন এরকম বক্তব্য অনেকেই দিচ্ছেন এবং তিনি মনোনয়ন নিয়ে নৌকা নিয়েই কিন্তু তিনি সিলেটে ফিরছেন বলেই কিন্তু এখানে অনেক নেতাকর্মীদের আগমন ঘটেছে এবং তারা অভিনন্দন জানিয়ে নেওয়ার জন্য আজকে এখানকার এই সিলেট ভিআইপিতে অবস্থান করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আজকের লাইভটি সিলেট এয়ারপোর্ট থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, মহানগর এবং ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রীও কিন্তু এখানে আসছেন। সিলেট ১ আসন থেকে যিনি নৌকার মাঝি হয়েছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমিন, তিনিও কিন্তু কিছুক্ষণের মধ্যে এই সিলেটের এয়ারপোর্টে অবস্থান করবেন। নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। ভিআইপিতে ভিতরে প্রবেশ করার জন্যই কিন্তু নেতাকর্মীরা কারা এগিয়ে নিয়ে আসবেন সেটাই কিন্তু চেষ্টা করছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সকল নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করছেন, আমরা যারা দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। অনেক নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করেছেন। আপনারা শেয়ার করুন, সহায়তা করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি সিলেট এয়ারপোর্টে অবস্থান করছি এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা দেখছেন যে এখানে হাজার হাজার সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে সিলেট এয়ারপোর্টের আনন্দ মুহূর্তের সময়টি আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আশা করব আপনাদের সকলের সহযোগিতা
এবং যারা আসছেন এবং যাদেরকে অভিনন্দন জানাতে এখানে নেতাকর্মীরা ছুটে এসেছেন তার মধ্যে হচ্ছেন সিলেট 1 আসন থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একে এম আব্দুল মোমিন মহোদয় কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসছেন এবং পাশাপাশি সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব কিন্তু এখানে আসছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আপাতত আমাদের সাথে থাকুন। তোমার হয়নি আমার হয় কিন্তু ওনার হইতো না। যে সংসদ সদস্য নির্বাচিত হন দর্শক এখন এক নেতা কর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের অবস্থা এবং সিলেটের বর্তমান যে পরিস্থিতি নিয়ে এখানে হাজার হাজার নেতা কর্মীদের উপস্থিতি রয়েছে। হাজার হাজার নেতা কর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা সবাই কিন্তু এসেছেন সিলেট 3 আসন থেকে মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সিলেটের 1 আসন থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একে এম আব্দুল মোমিন মহোদয়কে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু তারা এখানে অবস্থান করেছেন এবং উপস্থিত রয়েছেন। আমরা সরাসরি দেখার সুযোগ করে দেন। তো সরাসরি আজকের যে লাইভটি আছে আমরা সেটা সিলেট এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছে এবং এই মুহূর্তে আনন্দের সাথে কিন্তু নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন এবং আনন্দর সাথেই কিন্তু তারা তাদের নেতাকর্মীদের আজকে অভিনন্দন জানিয়ে নেওয়ার জন্য কিন্তু এসেছেন। যারা দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন, দলীয় মনোনয়ন নিয়ে কিন্তু তারা সিলেটে ফিরছেন এবং আগামী 7 আজকের এই আনন্দ উৎসব চলছে। এখানে সিলেট এয়ারপোর্টে যে শুধু এখানেই কিন্তু নেতাকর্মীরা পুরো এয়ারপোর্ট জুড়েই কিন্তু নেতাকর্মীদের আগমন ঘটেছে এবং পুরো জায়গা জুড়েই কিন্তু গাড়ির বহর রয়েছে এবং নেতাকর্মীদের পুরোপুরি একটা জ্যাম রয়েছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সিলেটের ম্যাগাজিন এবং সবসময় আমাদের ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। চমৎকার মুহূর্তের অনেক মানুষের আগমন ঘটেছে, অনেক মোটর বাইক, অনেক প্রাইভেট গাড়ি নিয়ে কিন্তু এসেছেন নেতাকর্মীদের আসলে সাথে নিয়ে যাওয়ার জন্য এবং জানানোর জন্য। আমরা তার দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আজকে আমাদের লাইভটি অবশ্যই শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সেই আশা প্রত্যাশা রাখছি। আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সবসময় আপনাদের সাথে বাস্তবতা তুলে ধরছে, বাস্তব ভিডিওগুলো দিয়ে যাচ্ছে। সেই সবাদের সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের লাইভটি আপনারা শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি অপেক্ষার প্রহর গুনছেন এখানকার নেতাকর্মীরা। আমরা যেটা দেখেছি বা যেটা দেখছি, যেটা দেখানোর চেষ্টা করছি সেটাই কিন্তু আমরা আজকে সরাসরি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ভিতরে রয়েছেন। নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে নেওয়ার জন্য তিনি এসেছেন এবং দীর্ঘ সময় থেকে কিন্তু তিনি অপেক্ষায় ছিলেন। এর আগেও রঞ্জিত সরকার সুনামগঞ্জ থেকে যিনি নৌকার মাঝি হয়েছেন, তিনিও কিন্তু সুনামগঞ্জের একটি আসন থেকে ওনাকেও কিন্তু অভিনন্দন জানিয়েছেন এবং তিনি কিছুক্ষণ আগেই কিন্তু ওনার নিজ হয়েছে নি হয়েছে নি ও সভাপতি
একবারে দ্রুত সময় দিলে এটা ঠিক হয়েছে না, কিন্তু ইমার্জেন্সি সময়। দেখি ওই যায় তো আজকে দেখলাম না। যাই হোক, ইউটিউবে যারা আছেন আপনাদের সবাইকে আবারও অভিনন্দন। আপনারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আপনারা আজকের সিলেটের এই সুন্দর সময়টা আপনারা উপভোগ করছেন এবং আমরা করাতে পারছি এবং আপনারা দেখছেন। সব মিলিয়েই কিন্তু আমরা সবাই এক হয়ে আমাদের লাইভগুলো যারা দেখছেন আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন। যারা নতুন আসছেন বাস্তব এবং সময় উপযোগী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বন্ধ করে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমি আবির সাগর আপনাদের সাথে যুক্ত রয়েছে এবং সিলেটের আজকের এই মুহূর্তের অবস্থান আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন সিলেট এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের এই চমৎকার মুহূর্তের দৃশ্যগুলো আপনারা উপভোগ করুন এবং আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলার প্রশাসনের দায়িত্বশীলরা অনেকেই আছেন এবং আমকর্মীরা অনেকেই আছেন। সরাসরি অনেক নেতাকর্মীরা এখানে অবস্থান, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেট 3 আসনের নৌকার মাঝি যিনি হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানিয়ে নেওয়ার জন্য অনেক নেতাকর্মীরা এসেছেন। পাশাপাশি সিলেট 1 আসন থেকে মাননীয় সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমিন মহোদয় কিছুক্ষণের মধ্যেও কিন্তু আসছেন ওনাকে অভিনন্দন জানানোর জন্যই। কিন্তু জেলা পর্যায়ে, মহানগর পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু আজকের এই মুহূর্তে সিলেটের এয়ারপোর্টে অবস্থান করছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার জন্যই কিন্তু আমাদের এখানে আসা এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন, যারা যুক্ত হচ্ছেন, যারা দেখছেন, যারা দেখবেন, আপনারা নিশ্চয়ই আমাদের সিলেটের এয়ারপোর্টের এই মুহূর্তের বা আজকের পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সিলেটের অবস্থা কেমন রয়েছে, কীভাবে আছে সেগুলো আপনারা হয়তো দেখবেন, আমরা সেটাই আশা করছি। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, পাবলিক টিভি থেকে আমরা সরাসরি আপনাদেরকে সিলেট এয়ারপোর্ট থেকে এই লাইভটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের নেতাকর্মীরা আসবেন এবং নেতাকর্মীরা আসার পরে আমরা সেটি আপনাদেরকে তাদের বক্তব্য দেখানোর বা জানানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, আমরা সেটা আশা করছি। পুরো এয়ারপোর্ট জুড়েই কিন্তু নেতাকর্মীদের আগমন ঘটেছে এবং প্রচুর নেতাকর্মীরা আছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতায় আমাদের আজকের এই লাইভটি পরিপূর্ণভাবে আপনারা দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এয়ারপোর্ট ভিআইপি গেট এবং ভিআইপি গেটের সম্মুখেই কিন্তু আমরা অবস্থান করছিলাম। যারা আসছেন তাদের অপেক্ষায় আমাদের নেতাকর্মীরা, সিলেটের নেতাকর্মীরা কিন্তু প্রহর গুনছেন। ভিতরে অনেক নেতাকর্মীরা ইতিমধ্যে প্রবেশ করেছেন, আমরা সেটা দেখেছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি। ভিআইপি গেটে অনেক ভিড় রয়েছে নেতাকর্মীদের। সিলেট সদরের সভাপতি এবং সেক্রেটারি তারাও কিন্তু এখানে এসেছেন এবং অন্য নেতাকর্মীরা, অন্যান্য দলের মহানগর পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে নেতাকর্মীরা, আওয়ামী লীগ অঙ্গ সংগঠন নেতাকর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।
আলহামদুলিল্লাহ, দাও ভালো আছেন? সরাসরি আমরা আছি, আপনাদের সাথে যুক্ত রয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে, যেখানে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেট 1 আসন থেকে আবারও যিনি নির্বাচনে নৌকার মাঝি হয়েছেন এম আব্দুল মোমিন মহোদয় আসবেন এবং অভিনন্দন জানানোর জন্য নেতাকর্মীরা এসেছেন। পাশাপাশি সিলেট 3 আসন থেকে সিলেটের 3 মাননীয় সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এখানে অংশগ্রহণ করছেন এবং তারা দলীয় মনোনয়ন নিয়ে নৌকার মাঝি হয়ে কিন্তু সিলেটে ফিরছেন বলেই কিন্তু তাদের শুভাকাঙ্ক্ষী দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আজকে এখানে বিশাল শোডাউন নিয়ে আসছেন এবং তাদেরকে অভিনন্দন জানিয়ে নিয়ে যাবেন। এরকমটাই কিন্তু এখানকার পরিস্থিতি আমরা দেখছি। আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আমাদের সিলেটের আজকের এই মুহূর্তের অবস্থা। সরাসরি আমরা দেখছি যে হাবিব ভাই দিয়ে কিন্তু অনেক নেতাকর্মীরা আওয়ামী লীগের অঙ্গ এবং আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের সিলেটের যে অবস্থা এবং সিলেটের যে আনন্দ মুহূর্তটা, যেটা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু আজকে আমাদের মনোনীত প্রার্থী যারা আছেন সিলেটে, যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন দলীয়ভাবে মনোনয়ন নিয়ে যারা ফিরেছেন এবং ফিরছেন, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য কিন্তু আজকের এখানে সিলেটের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে এবং সেটাই কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সিলেট এয়ারপোর্ট থেকে। সরাসরি আমরা যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন। আজকের সিলেটের এয়ারপোর্টের যে পরিস্থিতি রয়েছে, অবস্থা রয়েছে, সেটা নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত আছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং আপনারা প্রবাস থেকে, দেশ থেকে যারা দেখছেন আজকের সিলেটের যে আমাদের মুহূর্ত, আমাদের আনন্দ মুহূর্তটা, সিলেটের বর্তমান পরিস্থিতি নিয়েই কিন্তু আমাদের এখনকার যে অবস্থা আমরা সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সিলেটে যে আজকে নেতাকর্মীদের মধ্যে একটা আনন্দ কাজ করছে, উল্লাস কাজ করছে, তার বিশেষ কিছু দৃশ্য, বিশেষ কিছু চিত্র আমরা তুলে ধরছি সরাসরি এয়ারপোর্ট থেকে। আজকে এয়ারপোর্টের সরাসরি অবস্থান আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমরা অপেক্ষায় আছি এবং অপেক্ষা করছেন নেতাকর্মীরা, প্রহর গুনছেন অপেক্ষার, যে তারা কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে আসবেন আমাদের সিলেটের প্রাণপ্রিয় নেতাকর্মীরা, যাদেরকে আগামী সংসদ নির্বাচনে ভোট দিয়ে বিজয় লাভ করাবেন এদেশের এই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, তারাই কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা আমাদের লাইভ থেকে সরাসরি আপনাদেরকে সম্প্রচার করেছি আমাদের আজকের এয়ারপোর্টের সিলেটের অবস্থান এবং এয়ারপোর্ট থেকে সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। No!
সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি সিলেটের আজকে এয়ারপোর্ট আপনারা ধরে নিতে পারেন এবং এয়ারপোর্ট থেকে কিন্তু আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা সিলেটে উৎসবের আমেজ চলছে সেটা নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত আছি।